আমেরিকা তারা এখন নতুন ফুড পিরামিড দিছে এবং এখানে দেখেন এই যে রবার্ট এফ কেনেডি জুনিয়র মার্কিন স্বাস্থ্য সেক্রেটারি উনি কি বলতেছে দেখেন এই যে বর্তমান যুক্তরাষ্ট্রের যে স্বাস্থ্য ব্যবস্থা 90% স্বাস্থ্যসেবা ব্যয় হয় এই দীর্ঘমেয়াদী রোগে ব্যয় হয় কার রাষ্ট্রের বা এভাবে বলতে পারেন ডাক্তারদের 90% আয় হয় কথা বুঝেন নাই ড্রাগ ইন্ডাস্ট্রির 90% আয় হয় আপনি এটাকে প্যারাফ্রেজিং করেন বোঝার চেষ্টা করেন এটাকে সরকারের ব্যয় হয় ডাক্তারের আয় হয় আপনার ব্যয় হয় ভিজিট ডাক্তারের আয় হয় আপনার ব্যয় হয় ওষুধ খরচ ওষুধ কোম্পানির আয় হয় আপনার ব্যয় হয় ফুড খান খাবার খান 6 বেলা ওষুধ কোম্পানির এটা আয় হয় ফুড ইন্ডাস্ট্রির আয় হয় যেটা আপনার ব্যয় সেটা ওদের আয় বুঝেন কিনা দেখেন তাহলে এটা আমার কথা তাহলে ওরা বলতেছে যে আপনারা এখন কি বলতেছে যে আসল খাবার খান এই যে সচিবদের পক্ষ থেকে বার্তা স্বাগতম আমেরিকানদের জন্য খাদ্য নির্দেশিকা 25 থেকে 30 সাল পর্যন্ত আসল খাবার খাইতে বলতেছে কোরআনে বলছে তৈব খাইতে ওরা বলতেছে আসল খাইতে কি বোঝা গেল কথা এক ওই ঘুরে ফিরে আল্লাহর সেখানে আসতে হবে কেন আসতে হবে কেন আসতে হবে ওরা কি এমনি এমনি আসছে না এক দেখছে তাদের চিকিৎসা সেবায় ব্যয় 90% ব্যয় এখানে হইতেছে এবং এর কারণ হিসেবে তারা বলছে যে যারা এতদিন এই যে খাওয়া দাওয়া করছে যেভাবে আমরা খাইতে বসি স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট অর্থাৎ এতগুলো করিয়া কার্বোহাইড্রেট খাওয়া প্রসেসড ফুড খাওয়া এবং বলতেছে যে আমেরিকানরা সময়ের সাথে সাথে অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এবং যুক্ত হয়েছে অলস জীবনযাপন তাহলে আমি যে কথাগুলো বলি মোটা দাগে রোগী হওয়ার জন্য দুটো কাজ করলেই আপনি রোগী হতে সফল এক প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বেশি বেশি খাওয়া দুই অলস জীবনযাপন বাকিটা এটার বাই প্রোডাক্ট যেহেতু আমি অলস আমার ঘুম আসবে না যেহেতু আমি অলস আমি অস্থির হব যেহেতু আমি অলস আমার নেগেটিভিটি আসবে অলস মস্তিষ্ক শয়তানের বাসা যেহেতু আমি অলস আমার শরীরের ভিতরে জং পড়বে মরিচা পড়বে যেহেতু আমি অলস আমার মাজায় অস্টিও আর্থ্রাইটিস হবে অস্টিওপোরোসিস হবে জয়েন্ট নষ্ট হবে আমার যেহেতু আমি অলস হ্যাঁ সেহেতু আমি যত দিন যাবে আস্তে আস্তে নেতাইয়া পোতাইয়া যাব আর যেহেতু আমি অলস সেহেতু আমি নিজে পরিশ্রম করে কিছু অর্জন করব না বরং শর্টকাট খুঁজবো যে আমি ওষুধ খেয়ে ভালো হব ডাক্তার ওষুধ দিবে আমি ওষুধ খেয়ে ভালো হব হ্যাঁ কিন্তু আমি যেটা করণীয় সেটা করব না কারণ আমি অলস আমি ব্যায়াম করতে পছন্দ করি না নিয়ম মানতে পছন্দ করি না হ্যাঁ যখন খুশি ঘুমাই যখন খুশি উঠি আমি স্বাধীন আমার যা খুশি পাই যা পাই তাই খাই এখন আমার এই খাবার সামনে আছে আমি খাবো না এটা তো কেমন কথা আবার যে খাবার আমি চাই সেটা নাই সেটা খুঁজে নিতে হবে কেমন কথা আবার সারাক্ষণ ডিসিপ্লিনে থাকতে হবে এটা কেমন কথা আবার রোদরে যেতে হবে এটা কেমন কথা এত কষ্ট করতে হবে না আমি বরং কয়টা ট্যাবলেট খাবো সুজা অলসরা ট্যাবলেট খাবে ট্যাবলেট গিলবে এমনকি এত অলস আছে যে ট্যাবলেট গিলতেও তার কষ্ট লাগে ট্যাবলেটও গিলতে কষ্ট লাগে এত অলসও আছে যে ট্যাবলেট পর্যন্ত সে মানে তার কষ্ট লাগে যে ট্যাবলেট সে গিলতে চায় না যে ট্যাবলেট গিলতেও তার কষ্ট লাগে এরকম অলসও আছে বুঝতে পারছেন হ্যাঁ অনেকদিন আছে এই যে মানে এত অলস যে ওষুধটা খাইতে কি কষ্ট মানে ওষুধ খুলতে হবে হাত দিয়ে উঠাইতে হবে গালে দিতে হবে পায়ে তো এই জন্যে বিদেশে ওদেরকে ওষুধ খাওয়ায় দেয় মানে ওরা যেন কষ্ট করে খাইতে না হয় ওই নার্সিং যারা করে বাসায় ওরা রেখে দেয় ওরা গিয়ে গিয়ে ওকে খাওয়ায় দেয় কারণ ওর এত অলস যে ওষুধ খায় না ওকে ওষুধ খাওয়ায় দিতে হয় ওকে শোয়ায় দিতে হয় ওকে উঠায় দিতে হয় হ্যাঁ ওকে গোসল করাইয়া দিতে হয় হ্যাঁ ওই সেই গোপাল বাড়ে সে অলসের একটা গল্প শুনছিলেন না ওরকম আর কি দেখো তো কোথায় আগুন জ্বলো কেই বা দেখে চক্ষু মেলে হ্যাঁ এত অলস যে তাহলে এই অলসতা আসলে একটা রোগ তাহলে আপনারা যারা রেগুলার ব্যায়াম করেন না তাদের ব্রেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে শ্রিঙ্ক করে যাবে
যারা রেগুলার অ্যাক্টিভিটি, এখন রিসেন্ট অনেকগুলো গবেষণা দেখা গেছে অ্যালজেমার্স ডিমেনশিয়া, স্মৃতিভ্রষ্ট রোগ, এগুলো যারা ব্যায়াম করে না সবাই এই রোগে আক্রান্ত হবে। ব্রেনের চর্চা নাই, শরীরের চর্চা নেই, সবাই এই রোগে আক্রান্ত হবে। এবং আপনারা অনেকে আছেন এটা ভুলে গেছেন, সেটা ভুলে গেছেন, ওটা ভুলে গেছেন, জরুরি একটা জিনিস ভুলে গেছেন। এটা হলো স্টার্ট। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।